আইয়া সলাতিহি सौ बरस पहले तो इम्तिहान हमारा ওই বাতিলের সামনে মাথা নত করা যাবে যদি আমরা আশিকি ওই জান্নাত চাই। এজন্য আজ আমরা মুসলমান, আজ আমরা আল্লাহ বলতে সম্পাই বিধায় বিজাতিরা মুসলমানদের ঘরে বসে কুটি বসে করেছে ইমান বেড়ে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু ইতিহাস বলবেন না মুসলমান মুসলিম যেমন আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, যেমন বাংলার তৌহিদ জনতা যেমন রাজপথে নেমেছিল, বাংলার তৌহিদ জনতা যেমন আল্লাহর তাকবীর আল্লাহু আকবার বলে যেমন আল্লাহর জমিনে নেমেছিল, বাংলাদেশের মানুষের ভয়ে মুসলমানদের ভয়ে যেমন মুসলমান মুসলিম যেমন পর্দা করে যেমন ভারতে পালিয়ে গিয়েছিল। আমার বিশ্বাস আজ যদি মুসলমানরা যদি এক হয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আমার বিশ্বাস ভারতীয় কোম্পানি এদেশ থেকে বার্তা করে বিদেশে পালিয়ে যাবে। কথা ঠিক কিনা? আর বন্ধুগণ, পাকিস্তানের মধ্যে রেস বাসার মধ্যে দিয়ে ভক্তের মধ্যে লুকিয়ে শত শত বছর বেঁচে থাকার বলরাম নাই, সিংহের নাই এক ঘন্টা কষ্ট যায়। এক কথা মনে রাখবেন, যদি ইমান আনার কারণে যদি মায়ের মুখ খালি করতে হয়, যদি ইমান আনার কারণে যদি স্ত্রীকে বেদনা করতে হয়, যদি ইমান আনার কারণে যদি সন্তানকে এতিম বানাতে হয়, যদি ইমান আনার কারণে যদি নিজের জানকে বিলীন করতে হয়, তবুও রাজি। কিন্তু বাতিল পক্ষদের কাছে মাথা নত করে ইসলাম থেকে দূরে সত্যিরা যেন চলে গেল। ঠিক না? আমার বন্ধুগণ, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বড় নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করে ইসলাম থেকে দূরে সত্যিরা যায়। আমার বন্ধুগণ, যেহেতু সময় হয়ে গেছে, এজন্য আমরা হচ্ছে শিখের জাতি, আমরা হচ্ছে দাগের জাতি, আমরা মাথা নত করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা যতটুকু হিদায়াত দিয়েছে, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে আয়ু দিয়েছে, দিনের পথে সংগ্রাম করে যাব, সঠিক তাই বলে যাব।